হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো রয়েছো। আমি অনেকটা ভালো রয়েছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দাও, যাতে আমার সমস্ত ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় আর আমার একটাও ভিডিও দেখতে মিস না হয়ে যায়। তো আজকে আমি খুব সহজ উপায়ে বানাবো পাকা আম দিয়ে আইসক্রিম, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। আমি নিয়েছি একটা পাকা আম, সঙ্গে নিয়েছি একটা দুধের প্যাকেট 10 টাকা দামের। তো আমি এখন এই পাকা আমটাকে সুন্দরভাবে ছিলে নেব, আর ছিলে নেওয়ার পরে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আর ধুয়ে ফেলার পরে আমি আমটা থেকে আটিটা আলাদা করে নেব, আর এইভাবে একটা গামলার মধ্যে আমের সমস্ত আমটাকে নিয়ে নেব। আটি থেকে পুরো আমটাকে আলাদা করে নেওয়ার পরে আমি স্বাদ মতো দিয়ে দিলাম চিনি, আর তারপরেই আমি দিয়ে দিলাম সেই দুধের প্যাকেটটা কেটে। এবার আমি এর মধ্যে দেব কয়েকটা বাদাম। না এরকম গোটা বড় বড় বাদাম একদমই দেব না, এগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর সেগুলোই দিয়ে দিলাম। আর তারপরে একদম অল্প পরিমাণে দিলাম লবণ। আমের আইসক্রিমটা বানানোর জন্য এই কয়েকটা জিনিসই মাত্র লাগবে, আর সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি খুবই ভালোভাবে সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছিলাম। মাখিয়ে নেওয়ার পরে সমস্ত কিছু একসঙ্গে দেখতে খুবই ভালো লাগছিল। তো এরপরে কি করতে হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো ভিডিওটা দেখতে থাকো। সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে। এবার তো ঠান্ডা হওয়ার জন্য আর আইসক্রিমটা বসার জন্য ফ্রিজের মধ্যে দিতে হবে। তাই জন্য এই যে দেখো একটা ছোট্ট সুন্দর আটি নিয়েছি, যেটার মধ্যে আইসক্রিমটা আমি বসাবো। আর আইসক্রিমের পেস্টটা আমি পুরোপুরিভাবে দিয়ে দিলাম বাটির ওপরে, আর ওপর থেকে আরও কয়েকটা কুচি কুচি বাদাম দিয়ে দিলাম। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল, তোমরাই দেখো। আর এদিকে নিয়েছিলাম একটা সাদা খাতার কাগজ, খাতার পেজ, আর সেটা এইভাবে গার্ডার দিয়ে লাগাবো ভেবেছিলাম, কিন্তু গার্ডারটা ছোটোর জন্য লাগাতে পারলাম না। আর আমার কাছে বড় কোনো গার্ডারও ছিল না, তাই একটা ঢাকনা চাপা দিয়ে আমি ফ্রিজের মধ্যে ওটা বসার জন্য রেখে দিলাম। 6 থেকে 7 ঘন্টা রাখার পরে আইসক্রিমটা বসে যাবে, আর খেতে কিন্তু বেশ সুন্দর হবে। এতক্ষণ ভিডিওটা দেখেছো, অবশ্যই কিন্তু ট্রাই করবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।